This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলু থেকে পেঁয়াজ, অগ্নিমূল্য বাজার, সবজি কিনতে গিয়ে হাতে রীতিমতো ছ্যাঁকা লাগছে আম জনতার। এবার তার প্রভাব গিয়ে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে। শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাদের পুষ্টিকর খাবার দিতে হিমশিম খাচ্ছেন ঘাটাল এবং চন্দ্রকোনার একাধিক অঙ্গনওয়াড়ির কর্মীরা। সূত্রের খবর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ভাতের দিন মাথাপিছু বরাদ্দ থাকে আর 7 টাকা 34 পয়সা। তালিকায় থাকে একটি করে গোটা ডিম, সঙ্গে আলুর তরকারি। খিচুড়ির দিনে গর্ভবতী মহিলাদের জন্য মাথাপিছু বরাদ্দ থাকে 8 টাকা 13 পয়সা। তালিকায় থাকে গোটা ডিম এবং সবজি। শিশুদের জন্য ভাতের দিনে বরাদ্দ থাকে 6 টাকা 50 পয়সা। তালিকায় থাকে গোটা ডিম, আলুর তরকারি। আর খিচুড়ির দিন শিশুদের মাথাপিছু বরাদ্দ থাকে 4 টাকা 34 পয়সা। তালিকায় থাকে অর্ধেক ডিম। শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য পুষ্টিকর খাবার বরাদ্দ কম থাকায় কাটছাট করতে হচ্ছে সবজিতে। জাম একটা লাউ ডাঁটা নিলাম 15 টাকায়, কুমড়ো 500 নিলাম 25 টাকায়, গাজর 500 নিলাম 30 টাকায়, আলু নিলাম 35 টাকায়। এইভাবে আর কি দিয়ে চালাবো সেন্টার? আমরা এত সবজির দাম হলে আমরা কি করে শিশুদের মায়েদের পুষ্টিকর খাবার দেবো, সেটা আমাদের চিন্তায় মাথায় হাত পড়ে যাচ্ছে। সবজি তো দাম যা দিতে চাইছি কিন্তু দিতে পারছি না, এত পরিমাণের দাম। আর মাথাপিছু তো খাবারের দাম তেমন একটা দিচ্ছে না সরকার। এমনি ভাতের দিনে 7 টাকা আর খিচুড়ির দিনে 5 টাকা আছে। এবার সেই হিসাবে যদি বরাদ্দটা বাড়ে তাহলে আমরা একটু খাবারটা ভালো করে দিতে পারবো। 2 মাস 3 মাস করে কোনো সবজি বিল পাচ্ছি না। তারপর সবজি বিল তো দেয়ই না। তাছাড়া আমাদের নিজেদের গাঁট থেকে যে পয়সাগুলো দিচ্ছি সেগুলোও এখন পর্যন্ত মানে ধারে পড়ে আছে সব। মান মনে হচ্ছে যে আগের চেয়ে একটু বাড়ানো দরকার। এখন যেটা আছে সেটা এর থেকে একটু উন্নত করা দরকার আগের মতন। হ্যাঁ, আর ডিমের দামটা বাড়ানো উচিত, কারণ আমরা ডিমটা 7 টাকা করে কিনছি আর সরকার এখন 7.5 টাকা করে, আর যেটা খুবই সমস্যা হচ্ছে আমাদের। আর শাকসবজির পয়সাটাও বেশি দেওয়া দরকার। বাজারে বিভিন্ন শাকসবজি বিক্রি করছেন, তারা অযথা যাতে দামটা না বাড়াতে পারেন, আইসিডিএস সেন্টারগুলোতে প্রচুর শাকসবজি লাগে রান্নাবান্না করার জন্য, বিশেষ করে আলু, পেঁয়াজ এগুলো লাগে, সবজি লাগে, পটল লাগে, তার দামগুলোও যাতে নিয়ন্ত্রণে থাকে। আমরা প্রতিনিয়ত বাজারে ভিজিট করছি, দেখছি যারা ফোড়েদার আছেন, যারা মাল মজুত করেন, তাদের চালানগুলো আমরা ভেরিফাই করছি। আইসিডিএস সেন্টারগুলো ন্যায্য মূল্যেই জিনিসগুলো পায় এবং তাদের সরবরাহে যেন কোনো ঘাটতি না থাকে সেটা আমরা প্রতিনিয়ত লক্ষ্য রাখছি। আইসিডিএস সেন্টারে বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। রয়েছে লাউ শাক, রয়েছে গাজর, এখানে কাটা গাজর রয়েছে, কুমড়ো রয়েছে, আলু রয়েছে। কিন্তু এই খাবার 70 থেকে 75 জনের এই সবজি। বিভিন্ন কেন্দ্রের আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা দায়িত্বে যারা রয়েছেন তারা যেটা বলছেন, তারা মনে করছেন যে এই পুষ্টি পর্যাপ্ত নয় গর্ভবতী মহিলা ও শিশুদের, কিন্তু কিচ্ছু করার নেই তাদের। তারা বলছেন তাদের হাত পা বাঁধা। তার কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে। বেড়েছে আলুর দাম, বেড়েছে শাকসবজির দাম। তাই তারা পুষ্টিকর খাবারের ক্ষেত্রেও কাটছাট করতে হচ্ছে। অনেক শিক্ষিকা আবার যেটা বলছেন, মাঝে মধ্যে তাদের যে উপার্জনের যে পয়সা, সেখান থেকেও তারা সবজি কিনে এনে ছোট্ট ছোট্ট শিশুদের পুষ্টিকর খাবার দেন। কিন্তু কতদিন করে এইভাবে চলবে? অনেকেই বলছেন যে বেশ কয়েক মাসের ধরে আইসিডিএস কেন্দ্রের এই যে বাজার মিড ডে মিলের যে বরাদ্দ, সেই বরাদ্দর টাকাও সঠিক সময় এসে পৌঁছচ্ছে না। সবে মিলিয়ে যেমন বাজারের আগুন ইতিমধ্যে এসে পৌঁছেছে আইসিডিএস কেন্দ্র থেকে শুরু করে মিড ডে মিলের যেখানে খাবার তৈরি হয় স্কুলগুলিতেও। আসলে বাজার অগ্নিমূল্য, তাই সবজি কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগছে। তার প্রভাব অঙ্গনওয়াড়িগুলোতেও পড়ছে। এমনিতেই নামমাত্র সরকারি বরাদ্দ থাকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর জন্য, ফলে বাধ্য হয়ে শিশু এবং অন্তঃসত্ত্বাদের পুষ্টিতে সমঝোতা করতে হচ্ছে বাঁকুড়ার একাধিক অঙ্গনওয়াড়ি কর্মীদের। সবজির দাম কমলে অথবা সরকারি বরাদ্দ বৃদ্ধি করলেই একমাত্র এই সমস্যার সমাধান হতে পারে বলে দাবি অঙ্গনওয়াড়ি কর্মীদের। বাঁকুড়ার তারাশঙ্কর প্রাথমিক বিদ্যালয়ের যে আইসিডিএস কেন্দ্র, সেই আইসিডিএস কেন্দ্রের রান্নাবান্নার জন্য প্রয়োজনীয় সবজি কাটা চলছে। আমি একটু সবজির পরিমাণটা দেখাতে চাইব। একটি কুমড়া, একটি লাউ এবং 500-র মতো আলু রয়েছে এবং তার সঙ্গে 100 গ্রাম
সয়া চাঙ্ক রয়েছে, অর্থাৎ সয়াবিন বড়ি সাধারণভাবে যেটাকে বলা হয়, সেই সয়াবিন বড়ি রয়েছে। এমনিতে আইসিডিএস কেন্দ্রে 3 দিন ভাত হয়, 3 দিন খিচুড়ি হয়। আজ খিচুড়ির দিন। এই আইসিডিএস কেন্দ্রের উপভোক্তার সংখ্যা প্রসূতি এবং শিশু মিলিয়ে মোট 92 জন। 1.5 কিলো কুমড়ো দিয়েছি 40 টাকা করে কিলো কুমড়ো। তারপর হচ্ছে আপনার লাউ দিয়েছি 1 কিলো 100-র মতো 25 টাকা নিয়েছে। তারপর 500 আলু দিয়েছি, আলুর তো দাম আপনারা সবাই জানেন। তারপর হচ্ছে যে একটা সয়াবিনের 100 গ্রাম সয়াবিনের প্যাকেট দিয়েছি। তার সঙ্গে ধরুন 2 মাস আমাদের সবজি বিল হয়নি, ডিম সবজির বিল আমরা পাইনি। 3 মাস রানিং, এই 3 মাস রানিংয়ে দোকানদারেরা ধার দিতে চাইছে না। মান সম্মানের ব্যাপার, আমাদের তো মান সম্মানও চলে গেছে, মান সম্মান বাদ দিয়ে আমরা কাজ করছি। কম সবজি দেওয়া হয়, সব প্রচুর তো দাম। বাচ্চাদের খাবার যত ভালো হবে ততই আমাদের ভালো, নাকি বাচ্চা যাতে পুষ্টি পায় সেটা আসি বাচ্চারা একটু একটু শেখে খাবার নেয়, যায় খায়, যত ভালো হবে ততই আমাদের কাছে ভালো। সবজির যদি দামটা কমিয়ে দেয় তাহলে ভালো হয় সরকার থেকে, তাহলে বাচ্চাদের জন্য সবজি দিলে খুব ভালো পুষ্টিকর হবে। সামান্য সবজি, এই সবজি বরাদ্দ আজকে তো তাহলেও মানে এখন তো তাহলেও একটু সবজি মানে কমে গেছে। এটা ডবল সবজি হয় পরে সবজির দামটা কমলে, না হলে যখন আরও কম হয় তখন ওই সয়াবিন আর আলু দিয়েই করতে হয় খিচুড়ি, চাল ডালে ঘাটা। বাচ্চারা খেতে চায় না, চাইলেও কিছু করার নেই। অগ্নিমূল্যের বাজারে আইসিডিএস কেন্দ্রগুলোতে যেমন পুষ্টিযুক্ত খাবার পরিবেশন করা হচ্ছে বা আদৌ করা হচ্ছে কিনা এ প্রশ্ন উঠছে, কারণ সেখানে গর্ভবতী মায়েরা রয়েছেন, সেখানে শিশুরা রয়েছে। TV9 বাংলা কাঁঠালি দাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং শ্রীপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র করে দেখল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগত মান কমিয়ে দেওয়া হয়েছে এক প্রকার বাধ্য হয়েই, তার কারণ পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে। এই দুর্মূল্যের বাজারে খিচুড়িতে সয়াবিন পড়ছে না, শাকসবজির দাম বৃদ্ধি পাওয়ায় পরিমাণ কমে গিয়েছে, আর ডিমের দাম প্রায় 7 টাকা হওয়ায় গর্ভবতী মায়েদের গোটা ডিম এবং শিশুদের 3 দিন গোটা এবং 3 দিন অর্ধেক ডিম দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, প্রায় 3 মাস তারা সবজি, ডিম এবং জ্বালানির বিল পাচ্ছেন না, ফলে এই সমস্ত কর্মীদেরই নিজেদের টাকা খরচ করে বাজার থেকে সবজি সহ অন্যান্য সামগ্রী কিনতে হচ্ছে। বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল একেবারেই বেহাল, অস্বাস্থ্যকর পরিবেশ সেখানে। আইসিডিএস কর্মীদের দাবি, অফিস থেকে বকেয়া বিল না পেলে আগামী মাস থেকে ডিম দেওয়া বন্ধ করে দিতে হবে তাদের। এখন যা বাজারের দাম বেড়েছে, অসুবিধা তো হচ্ছেই। সরকার যেটা দেয় তার থেকে বাড়ি থেকে নিয়েই চালাতে হচ্ছে। এখন সবজি দিয়ে সয়াবিন, হলুদ দিতে হবে, কেরোসিন দিতে হবে, দেশলাই দিতে হবে, সাবান দিতে হবে, জ্বালানি দিতে হবে, মিলে 19 টাকা। তাহলে আমাদের চলে 11 পয়সা সবজিতে কি সবজি দেওয়া যাবে? তখন তাহলে সয়াবিন অফিস থেকে দিচ্ছিল, এখন সেও বন্ধ করে দিচ্ছে। 1 প্যাকেট সয়াবিন আনলে 10 টাকা। তো দিদিমণি যেমন আমাকে পুষ্টি দিবে, আমি সেই রকম পুষ্টিটা আমি তৈরি করবো বাচ্চাদের। কোনো সবজি, কোনো খিচুড়িতে কোনো সবজি দেওয়া হচ্ছে না, মানে সবজি বলতে কোনো সোয়াবিন নেই, কোনো শাক সবজি এসব মানে কোনো কিছুই নেই। আর ভাতের দিনে তো কোনো মানে শুধু ডিমটা ছাড়া আদার্স কিছুই দেওয়া হচ্ছে না। ভাতের দিনে তো এটা 84% পাচ্ছি। খিচুড়ির দিনে আমরা যেটা পাই সেটা হচ্ছে বাচ্চাদের জন্য আলু এবং সবজি সহ 1 টাকা 9 পয়সা, মায়েদের জন্য মানে আলু আর সবজি সহ 1 টাকা 63 পয়সা করে এটা পাই, এবং মায়েদের জন্য ডিমের পয়সা পাই হচ্ছে 6 টাকা 50 পয়সা, বাচ্চাদের জন্য 3 টাকা 25 পয়সা। গোঘাটের কাঁঠালি দাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এখানে প্রায় শতাধিক বাচ্চা এবং মা এখানে আসেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আর এখানে দেখুন রান্না হচ্ছে পুষ্টিযুক্ত খাবার, যেখানে কয়েকটি সবজি দেওয়া হয়েছে, যেখানে দিদিমণিরাই বলছেন যে ছাত্রপিছু 11 পয়সা করে সবজির জন্য বরাদ্দ। আর এই কাঠের চুলেই রান্না হচ্ছে, কাঠের উনুনে এইভাবে সবজি হচ্ছে। সবজিতে এই খিচুড়িতে কিন্তু সবজি দেওয়া হয়নি ঠিকঠাক, কিন্তু আগে দেওয়া হতো সয়াবিন, সেই সয়াবিনও আজকাল পাতে পড়ছে না। আর 3 টাকা 25 পয়সা ডিমের জন্য, হাফ ডিমের জন্য বরাদ্দ আছে। সেই ডিম কিন্তু কোনোদিন হাফ, কোনোদিন বা ফুল দেওয়া হয়, মায়েদের গোটা দেওয়া হয়, এমনটাই বলছেন এই আইসিডিএস কেন্দ্রের দিদিমণিরা। আর অভিভাবকরা এই আইসিডিএস কেন্দ্র নিয়ে ক্ষুব্ধ। দেখুন এইভাবে জ্বালানি তুলে রাখা হয়েছে, তিলকাঠি, এই জ্বালানি তুলে রাখা হয়েছে বর্ষাকাল, আর এর নিচে ছেলেরা পড়াশোনা করে, আর এর পাশেই খাবার তৈরি হচ্ছে, আর এখানে কাদা জল পড়ে ছাদ দিয়ে। এইভাবেই কোনো রকমে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আইসিডিএস কেন্দ্রের দিদিমণিরা বলছেন তারা প্রায় 3 মাস বিল পাননি, কিভাবে চালাবেন তারা নিজেরা দিয়ে রাখছেন। গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।
এই মুহূর্তে বড় খবর, শুল্ক কমাতেই সোনার দাম কমলো। প্রতি 10 গ্রাম সোনার দর এক ধাক্কায় কমলো 3,500 টাকা। আরও কমবে সোনার দাম, আশা ব্যবসায়ীদের।